রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কানতে কানতে চোখের এই সাইড দিয়ে দাগ পড়ে গেছিল। আরে হযরত ওমর তরবারিটা হাতে লইয়া ডাক দিয়া বলে, কে বলবি নবী নাই, আমি উমরের তরবারি দিয়া ফয়সালা হয়ে যাবে। তার মানে হলো সাহাবায়ে কেরাম নবীর ব্যথায় ব্যথিত হইয়া কাঁদছে রে, আনন্দ উল্লাস করে নাই। 2টা বছর আবু বকর দেশ শাসন করেছে, কাঁদতে কাঁদতে চোখের সাইড দিয়া দাগ পড়ে গেছে। নবীজির মেয়ে ফাতেমা রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বিছনায় পড়ে গেল, আর সোজা হইয়া দাঁড়াইতে পারল না। এতটুকুই শেষ নয়, ইমাম আর মুয়াজ্জিনের মধ্যে একটা সম্পর্ক থাকে। আল্লাহর নবী ছিলেন ইমাম আর হযরত বেলাল ছিলেন মুয়াজ্জিন। আসুন, বেলাল কয়টা কেক কাটছে এটাও তো আমাদের জানা দরকার। এ কথা কোন না মিয়া? দলিল ভিত্তিক আপনারা আমল করবেন, মন গড়া আমল কইরেন না। আমারে শত্রু ভাববেন না, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবেন আসলে কি কথাটা ঠিক। সাহাবায়ে কেরাম যেটা করে না এটা কেন আমরা করব? মন গড়া আমল কোথায় পাইছেন আপনি?